বলবো যে যে রাত পোহালেই 12টার পর হবে শিলান্যাস ভিত্তি, আর সেই যে বাবরি মসজিদ যেটা নিয়ে বিতর্ক হচ্ছিল সেটা নিয়ে বিরোধী শিবির থেকে এবং শাসক দল থেকে বহু বাধা ছিল এবং তাকে সাসপেন্ড হতে হয়েছে নিজের দল থেকে। হ্যাঁ, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে বহরমপুরে মুর্শিদাবাদের সফরে আসার কিছুক্ষণ আগেই তাকে ডেকে স্টেজে অপমান করা হয়েছে বলে সেটাও জানা গিয়েছে। আপনারা দেখেছেন যে স্টেজে ওঠার পরেই তাকে কলকাতা থেকে যে ফিরহাদ হাকিম তিনি প্রেস মিট করে তাকে সাসপেন্ডের কথা জানিয়েছেন, কিন্তু তিনি নিজেও জানতেন না। কিন্তু সেই সাসপেন্ড হয়ে তাতে তার কোনো দুঃখ নেই, কিন্তু তার সাসপেন্ড হওয়ার একটাই কারণ যে বাবরি মসজিদ নিয়ে তিনি যেটা বলেছিলেন যে মুর্শিদাবাদ জেলার যে বেলডাঙ্গা সবসময় উত্তপ্ত হয়ে থাকতো, কিন্তু যে বেলডাঙ্গাটা তিনি শান্ত রাখার জন্য যে বাবরি মসজিদ মুসলিম ভাইদের কথা ভেবেই তিনি বেলডাঙ্গা বাবরি মসজিদ করার ঘোষণা করেছিল। কিন্তু বিরোধী শিবির থেকে শাসক দল এবং কিছু মৌলবাদীরা আছে তারাও অনেক কথা বলেছিল লাইভে যে বাবরি মসজিদ না করে হুমায়ুন কবির যে তিনি একটা হসপিটাল করতে পারতো, একটা স্কুল করতে পারতো, এতে নাকি মুসলিম সমাজের ক্ষতি হবে। কিন্তু হুমায়ুন কবির মুসলিম সমাজের ক্ষতি করছে না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলিম সমাজের ক্ষতি করছে, সেটা জনগণই বলবে। শুনে নেব জনগণের মুখে। দাদা, এত রাত্রে আপনারা কোথায় থেকে এসেছেন? আমি করণদিঘি থানা থেকে এসেছি। আচ্ছা, করণদিঘি থানা থেকে কি করতে এসেছেন? আমি এই মসজিদের দ্বিতীয় করতে এসেছি আর কি, উদ্বোধনের জন্য এসেছি। আচ্ছা, এই মসজিদ উদ্বোধন নিয়ে অনেক বিতর্ক। যে বাবরি মসজিদ নামটা দেখা গিয়েছিল যে একবার ভেঙে দেওয়া হয়েছিল, সেই বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির করা হয়েছিল, আর এই বেলডাঙ্গে আবার সেই বাবরি মসজিদে যে বাবরি নামটা কি গায়ে জ্বালা করছে বিরোধী থেকে? বাবরি নাম আমাদের করণদিঘিতে মিনিমাম 200-400 লোকের নাম আছে, তাহলে ওই লোকগুলোকে কি করবে আমাদের এরা? এই যে হিন্দুত্ববাদী যারা আছে তারা কি করবে? এই লোকগুলোকে কি করবে? যাদের নামগুলো হচ্ছে বাবর আলী, এমডি বাবর হোসেন, তাদেরকে কি করবে? তাদের গর্দনগুলোকে উড়িয়ে দেবে? আচ্ছা, এটাও বলা হয়েছিল যে হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে বলে কোনো এক পুরোহিত দূর থেকে বলেছিল তার নাকি গলা নিয়ে গেলে তাকেও নাকি 1 লাখ টাকা। দাদা শুনেন, সেটা আমরা দেখেছি, দেখার পরে আজকে আমাদের গলাটা দেওয়ার জন্যই কিন্তু এসছি, শুধু হুমায়ুন কবিরের গলা না, আমরা সবাই গলা দেওয়ার জন্য এসছি। উনি আসুক এখানে, আমরা গলা দেওয়ার জন্য তৈরি আছি। আবারও দেখা যায় যে আমাদের যে রাজ্যের মুখ্যমন্ত্রী আছেন তিনি কিন্তু যে দেখা যায় যে মুসলিম যে দরদি, সেটা দেখায় যে রাজ্যে মুসলিমদেরকে বাঁচতে হলে বা থাকতে হলে বিজেপি ঢুকে গেলে নাকি মুসলিমদের ক্ষতি হয়ে যাবে, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মুসলিমকে দিয়েই পাশে রেখেই তাকে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো সে তৃণমূল কংগ্রেস। আচ্ছা, আপনি বলুন তো, মুসলিমদের একটা উপকার দেখেন যে মমতা ব্যানার্জি সরকার আসানোর পর থেকে প্রলোভনটাই শুধু দিয়েছে মুসলিমদেরকে, তাছাড়া মুসলিমদের একটা কাজ কিছু করেছে? একটা। আচ্ছা, এই বাবরি মসজিদটা কি সরকারের টাকা দিয়ে করছে? না, আমরা নিজের টাকা দিয়ে করবো, হুমায়ুন কবির নিজের টাকা দিয়ে করবো, আমরা মুসলিম নিজের টাকা দিয়ে করবো, আমরা 1 পয়সাও নেবো না। সরকারের টাকাতে তো অনেক কিছু হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে দীঘাতে জগন্নাথ মন্দির, শিলিগুড়িতে মন্দিরের জন্য টাকা জায়গা রেডি করে, এগুলো কি জনগণের টাকায় হচ্ছে? না, এগুলো জনগণের টাকায় হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ট্যাক্সের টাকায় হচ্ছে, জনগণের ট্যাক্সের টাকায়, এগুলো আমাদের ট্যাক্সের টাকায় হচ্ছে। কিন্তু আমরা ট্যাক্সের 2 পয়সা নেব না, আমরা নিজের টাকা দিয়ে করব, নিজের পয়সা দিয়ে করব, আমরা নিজের পরিশ্রম দিয়ে করব। আমাদের গরিব শ্রেণী যারা আছে তারা বলেছে আমরা 1 দিনের কামাই দিয়ে দেবো, 1 দিনের মজুরি দিয়ে দেবো। আমি নিজে বলছি আমি দেবো, আমার যতটুকু ক্ষমতা আছে আমি নিজে দেবো এখানে। হ্যাঁ, আমি দেবো। আচ্ছা, আপনার নাম? আমার নাম ইদুল হক। আমি করণদিঘি থানা। করণদিঘি থানা অত দূর থেকে? করণদিঘি থেকে এসেছি, মানে ওই আমি আসতাম না দাদা, কিন্তু উনি আমাদের হুমায়ুন কবির সাহেবের গলা নিয়ে নেবে, 1 কোটি টাকা দিয়েছে, তাহলে উনি কতগুলো ওর গলা প্রয়োজন? মানে ওনারা তো হচ্ছে কি, উনি গলা চেয়েছে, মানে উনি মনে ওই যে কি বলে ওটাকে, ওই যে বলি মানে হুমায়ুন কবিরের বলি খাবে ও, তাহলে ওকে বলি তো একটা খেয়ে হবে না। আমরা হাজারো মুসলিম চলে এসেছি এখানে বলি দেওয়ার জন্য, ওকে বলি নিতে। গতকাল হাইকোর্টও কিন্তু পারমিশন দিয়েছে যে তিনি নিজের টাকা দিয়ে করবে, যেহেতু সরকারের কথা। হাইকোর্ট যখন পারমিশন দিয়েছে তাতে বাধা কিসে? হাইকোর্ট কিন্তু মুসলিমদের পক্ষে দেয়নি না, হাইকোর্ট দিয়েছে ভারতবর্ষের সংবিধানের উপরে, ভারতবর্ষের জনগণের স্বার্থে। তাহলে এতে তো কিন্তু রায় দিয়েছে। হ্যাঁ, এতে বোঝা যাচ্ছে যে ভারতের সংবিধানে আছে যে নিজের টাকায় নিজে যা কিছু করতে পারে। হ্যাঁ, তাতে কেউ বাধা দিতে পারে না, তাতে কেউ বাধা দিতে পারে না, তাতে এদের ফাটছে। কিন্তু এই যে সরকার, এই তৃণমূল সরকার চাইছে যে এদেরকে যতটুকু আমরা লাথিয়ে রাখতে পারবো নিচের দিকে,
ততটাই আমার লাভ হবে। তাহলে এবার কি তৃণমূল সরকারের কিছু প্রভাব পড়ছে, থাকবে বলে না, মনে আমরা হচ্ছে? চাইছি 2026-এ কি তৃণমূল সরকার থাকবে? 2026-এ তাকে নীল করে দেওয়ার জন্য আমরা তৈরি আছি, যেভাবে হোক যেইভাবে হোক তাকে নীল করে দেবো। তৃণমূল বিজেপিকে বার করার চেষ্টা করছে। আপনি তৃণমূলকে ভোট না দিয়ে, জোড়া ফুলকে ভোট না দিয়ে আপনি পদ্ম ফুলকে ভোট দিবেন, তার থেকে অনেক গুণে ভালো। মানে জোড়া তাহলে ফুল, আপনি কি জোড়া ফুল তাড়াতে চাইছেন না পদ্ম ফুল তাড়াতে? না, জোড়া ফুল আর তৃণমূল জোড়া ফুল আর পদ্ম ফুল একই, একই। একদম দুজনকে উৎখাত করতে চাইছেন। দুজনকে উৎখাত করতে হবে। আচ্ছা, আপনি কি বলবেন? আপনি কোথা থেকে এসেছেন? আপনার লোকটা বারাসাত থেকে, অত দূর থেকে এসেছেন। তাহলে আপনি এই যে বাবরি মসজিদের এই বিষয় নিয়ে আপনি কি বলবেন যে আজকে হচ্ছে 12টায় শিলান্যাস, অনেক বাধার পরেও যে হুমায়ুন কবির কিন্তু পিছিয়ে যাননি, হাইকোর্টে অর্ডার দিয়েছে, আপনারা জনগণ কতক্ষণ তাদের পাশে আছেন, কি বলছেন? দেখুন এখন কটা বাজে? এখন 5টা বাজে। এখন 5টা বাজে। তার মানে বেরিয়েছি কখন? আপনার হয়তো 12টা নাগাদ বেরিয়েছি। তো যাই হোক, 12টা নাগাদ বেরিয়ে 5টায় পৌঁছেছি যেহেতু এখন। তো আমরা চাইবো তো আমাদের মসজিদের জন্যই তো আমরা এসেছি, এত দূর দূরান্ত থেকে সবাই এসছে, ভাই সাহেবরা অনেকজনের এসছে। তো আমরা চাইছি আমাদের মসজিদটা যেরকম ভাই হুমায়ুন কবির সাহেব যে ভাই নির্দেশে চলছে, আমরা ওনার থেকে সমর্থন করলাম, ওই হিসেবে আমরা এখানে এসেছি। প্লাস আমাদের